হ্যালো ভিউয়ার্স, ডেইলি ফ্লেভারসে আপনাদের স্বাগতম। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটেই বানিয়ে নিতে পারবেন এই চিংড়ি ভুনা। তাই আজকে বানাচ্ছি একদম ঘরোয়া স্টাইলে সুস্বাদু চিংড়ি ভুনা। চলুন শুরু করি। প্রথমেই আমি নিয়ে নিলাম চিংড়ি মাছ। মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সব উপকরণ চিংড়ির সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানোর পর মেরিনেশনের জন্য রেখে দিব 10 মিনিট। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে এলে আমি এর মধ্যে আগে থেকে মেরিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি মাছগুলো হালকা কড়া করে ভেজে নিব। 6 থেকে 7 মিনিট পর দেখব চিংড়ি মাছগুলো একদম আমার মন মতো করে ভাজা হয়ে গেছে। এরপর ভাজা চিংড়ি মাছগুলো আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। একই ফ্রাই প্যানে আমি আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে আমি দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলোকে বেরেস্তা করে ভেজে নিব। এভাবে পেঁয়াজ বেরেস্তা করে নেওয়ার কারণে চিংড়ি ভুনাটা খেতে অসাধারণ লাগে। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি। এই চিংড়ি ভুনাতে মশলার পরিমাণটা খুব কম রাখা হয়। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া। আপনারা হাফ চা চামচ ধনিয়ার গুঁড়াও অ্যাড করে নেবেন। দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ো। চিংড়ি ভাজার সময় আমি লবণ অ্যাড করে নিয়েছিলাম, তাই আমি আর এক্সট্রা লবণ দিচ্ছি না। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ অ্যাডজাস্ট করে নেবেন। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিব 3 থেকে 4 মিনিট। থেকে 4 মিনিট কষানোর পর আমি মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো যেন পুড়ে না যায় এবং ভালোভাবে রান্না হয়, তাই সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না হতে দিব 15 মিনিট। এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে। 15 মিনিট পর ঢাকনা উল্টিয়ে মাছগুলোকে আরও একবার উল্টিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম কয়েক টুকরা কাঁচামরিচের ফালি। এবার কাঁচামরিচ চিংড়ি মাছের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই কাঁচামরিচ দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। আমি আরও 5 মিনিট রান্না করে নিব। আমার চিংড়ি ভুনা একদম রেডি। এবার পরিবেশনের পালা। চিংড়িগুলো প্লেটে সাজিয়ে সার্ভ করে নিচ্ছি। হয়ে গেল খুব সহজ এবং মজাদার চিংড়ি ভুনা। আপনারা বাসায় আমার রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমার মতো কেউ কি আছেন চিংড়ি ভুনা পছন্দ করেন? তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।